হাঁটছো মানে? হাঁচি হাঁচি, মডার্ন ইয়ং ম্যান, হাঁচি টিকটিকি। আয় চলে আয়। এটা 5 ভ্যালসের সেট, খুব ভালো রিসেপশন পাবে। আর টুনাল কোয়ালিটির কথা যদি বলেন, ঠিক যেন মনে হবে আপনি সামনে থেকে বসে শুনছেন। এটা খুব ভালো জিনিস, বুঝছেন না? তা ভালো জিনিস হলে একটু ভালো বেশি দাম দিয়ে পড়বে বেশি, কি বলেন? একটু আরে জয় যে আয় 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 622 719 এর মডেল বলে দেখাও, দাম কিছু কম দেখুন, যেটা আপনার পছন্দ হয় দেখুন। বসো 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 বসো। কাকা খাবার? কাকা, হ্যাঁ তুমি একজন রেডিও টেস্টার চেয়েছিলে? আমি নিয়ে এসেছি। আমার বন্ধু রমা গুপ্ত। কি গুপ্ত? রমা গুপ্ত। রমা গুপ্ত? মেয়ের নাম কেন? হ্যাঁ আগে আমার নাম রমা পদ, ওরা শর্টকাট করেছে। ও আরো জিনিস হওয়া চাই, অথচ বেশি দাম দেবে না। টাউনের ঘরে গরু খাবে কম, দুধ দেবে বেশি। তারপর কাজকর্ম কোথায় শেখা হয়েছে? কাকা, ও একজন পাক্কা রেডিও মেকানিক। রেডিও ছুঁড়েই বলে দিতে পারে গন্ডগোলটা কোথায়। তাই নাকি? হ্যাঁ। এর আগে কোথায় কাজকর্ম করা হয়েছে? হ্যাঁ, কাজ তো অনেক জায়গায় করেছি, কিন্তু ভালো কথা নয়, তুমি তো ট্যাগবার লোক নও। আগে না, আপনি রেখে দেখুন, আমি ভয়ানক ট্যাক্সি। বেশ, রেখেই দেখবো। মাইনে দেবো 100 টাকা। পোষাবে তো? পোষাবে না মানে? নিশ্চয়ই পোষাবে, খুব পোষাবে। হ্যাঁ, তোমাকে আমি এই মুহূর্তে বহাল করলাম। তুমি অদুঃখাতে জমানো হয়ে ছোকরা, যখনই তুমি বহাল হলে তখনই আমি হলো মনে, তুমি হলে কর্মচারী। তুমি উঠে দাঁড়াবে। আগে আপনি বসতে বলেছিলেন তো, আদেশ না হলে আমি দাঁড়াতে পারি না। ও তাই বলো? বেশ 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 বেশ। জানেন জানেন, শোনো, একে মিস্টার মুখার্জির কাছে নিয়ে যাও, হরিপদের জায়গায় কাজ করবে। যাও, আমাদের ফ্যাক্টরি চিফ ইঞ্জিনিয়ার তোমাকে সব দেখিয়ে দেবে। যা, ভালো করে কাজকর্ম করিস কিন্তু, বুঝছিস? যা। কাকা, তাহলে আমি চলি। আচ্ছা রাজি? হ্যাঁ, আসবো। আচ্ছা। এইটা আপনার কাজ করবার টেবিল, এই মিটার যন্ত্রপাতি রয়েছে, ওটা এসি লাইন। আচ্ছা, টেস্টিং এর জন্য একটা রেডিও পাঠিয়ে দিচ্ছি, কেমন? আজকের বিশেষ বিশেষ খবরগুলি আর একবার সংক্ষেপে বলছি। ঔপন্যাসিক জন অ্যান্ডারসন তার বিখ্যাত উপন্যাস সিটি লাইফের জন্য সাহিত্যের শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছেন। ক্রিকেট, ভারতের পক্ষ থেকে, সাহিত্যিকদের পক্ষ থেকে বিখ্যাত কবি ও ঔপন্যাসিক শ্রী রমাপদ গুপ্তকে তার নবপ্রকাশিত উপন্যাস অবৈতনিকের জন্য এই সম্বর্ধনা জ্ঞাপনের সুযোগ পেয়ে আমরা ধন্য হলাম। এই সম্মানের স্মারক চিহ্ন স্বরূপ আমরা শ্রী গুপ্তকে একটি রেডিও সেট উপহার দিচ্ছি। এখন যান, মালিকের কাছে খেলা সামলান। প্রথম দিনই এই, আর দ্বিতীয় দিন পর্যন্ত শিখবে নাকি? একবারে ভেঙে ফেললে বলে গেল জয়ের রেকমেন্ডেশন তোমাকে কাটিয়ে দেবো এই রেজাল্ট। হ্যাঁ, তোমাকে
খুঁজছেন বুঝি? আপনি? আমিও ওর জন্য বসে গেছে। কত টাকা পাবেন? হ্যাঁ, বলছি কত টাকা পাবেন? না, আমি ওর বন্ধু। আপনি পান না? আগে হ্যাঁ, বাবা বাবু আজ দেবে বলে হবে না, তবে রোজই টাকাটা করি কিনা তা বেশ করেন। আপনি কি জানেন চাকরি বাকরি নেই, এখন কি টাকাটা করে লাভ হবে না? উনি তো চাকরি ভরসা করেন না, কবিতা আর উপন্যাস লিখছেন, প্রকাশক প্রায় পেয়ে গেছে, মানে যে কোনো দিনই টাকাটা দিয়ে দিতে পারে, তাই নাকি? আলাদা বসো, আমি চলি। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম কথা ওনার মুখ থেকে 2 মাস ধরে শুনছি, উপন্যাসও দেখতে পেলাম না, প্রকাশকও দেখতে পেলাম না। তাহলে বোধহয় উনি প্রকাশকের কাছে গেছেন। আজ্ঞে না, উনি মোটেই প্রকাশকের কাছে যান, পিকনিক করতে গেছেন। পিকনিক রয়েছেন কলকাতায়, খড়গপুরে খয়ের বাস, গোয়ালি আর গেছেন চলে গড়গড়ি শ্রী গঙ্গাদাস। আর ঘাট শিলাতে ঘয়ের কাছে উঙো থাকেন 12 মাস। চমচমিতে আছি আমি চবলে ওই চেঁচিয়ে, ছানাতে জিলিপিতে জ্বর হয়েছেন পেঁচিয়ে, লাল লঙ্কার ঝালেতে ঝমুকটা যে দেয় পুড়িয়ে, ইঁর জীবন কাটে যে হয় পরেরই পাত পুড়িয়ে। ঠাকুরটা ঠুমরি গায়, নেই কোনো ডর ডয়ের প্রাণে, বায়ে যেতে ডাইনে যায়। পেট ফুলে ঢোল ঢয়ের হাতে মধ্যাহ্ন গাট্টা খায়। মধ্যাহ্ন তাড়াতাড়ি তো চলে তোর তরিয়ে, থানাতে থাও দৌড়ে দয়ের ঘাম ছুটে তোর ধরিয়ে, পেট ভরা ওই ধানেতে জীবনটা দেয় বাঁচিয়ে, দন্তন্য নস্যি টানে খাওয়ার সেরে আছে। দেখে মারিছিস কেন? কথা বলার দেবে তো মানতে মানে একেবারে কিছু জানে। হ্যাঁ, তো আপনি কেন কি বলবি? সেই যে রেডিও সেট তাকে কাকা দোকান থেকে কেটে পড়লি, তারপর একেবারে পাত্তাই নেই। হ্যাঁ, ওদিকে কাকা একেবারে অতিষ্ঠ করে তুলেছে। আচ্ছা, তুই একটা চটপট ম্যানেজ করিস কি করে বলবি? ওই হাঁচি। কে? হাঁচি? হাঁচি? আরে সেই যে দোকানে ঢোকবার সময় একটা লোক হাসলো না, তখনই জানি গেল চাকরি। হয়েছে হয়েছে, খুব হয়েছে। আমি তোমার কি জন্য ডেকে নিয়ে এসেছি তাই শোন, আমি তোমার জন্য একটা খুব ভালো চাকরির ব্যবস্থা করেছি। এখন দয়া করে এই চাকরিটি খুঁজো। ব্যবস্থা করে ফেলেছি? করিনি, তবে করবো। হ্যাঁ,
দেখো, এই যে লাল পেন্সিল দাগ দেওয়া রয়েছে, গার্গি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর একজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেয়েছেন, বিকম পাস। তুমি তো বিএসসি বিকম, তার উপর আবার শর্ট হ্যান্ড টাইপ রাইটিং, মোটর ড্রাইভিং এগুলো জানা চায়। তা তুমি তো বাবু সবই জানো। হ্যাঁ, কিন্তু এই মেয়েদের প্রেফারেন্স এতগুলো গুণের অধিকারিণী মেয়ে ও বাংলাদেশে নেই। এখন গান বাজনা সাহিত্য চর্চা ছেড়ে দিয়ে লেখাপড়া দেখিনি নে টাইপ করে ফেল। হবে না, গার্গি কোম্পানিতে কোনো বেটা ছেলে চাকরি হয় না, গোটা কলকাতা শহরের লোক সেটা জানে। ম্যানেজিং ডাইরেক্টর যা বাগাবে, মেয়ে ম্যানেজিং ডিরেক্টর পরে কি ছেড়ে দে না, নে অ্যাপ্লিকেশন টাইপ করে ফেল। আরে হয় না, আরে দূর হবে না। আমি বুঝবো। কিরে, ছেলেদের অ্যাপ্লিকেশন গুলো অ্যাজ ইউজুয়াল বাতিল করছিস তো? তুমি বুঝি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাই লক্ষ্য করছিলে? লক্ষ্য না করে কি করি বল? এইটাই যদি তোর ইচ্ছে ছিল, তাহলে তোর অ্যাডভার্টাইজমেন্টে ছেলেদের অ্যাপ্লিকেশন ইনভাইট না করাই ছিল উচিত। ছেলেদের কথা তুমি বলেছিলে বলেই তো দিয়েছি বাবা। তবে কোনো ইনজাস্টিস তো আমি করিনি, জানিয়ে তো দিয়েছি মেয়েদের প্রেফারেন্স অনেক বেশি। আজকালকার মেয়েরা কত হাইলি কোয়ালিফাইড হয়। তা তো বটে। অবশ্যই এই মেয়েটির মতন কেউ নয়। ছেলে মেয়েদের যে কটা অ্যাপ্লিকেশন এসছে সবার মধ্যে এ গুণ আছে তো ও গুণ নেই। তবে এই মেয়েটি সব গুণ তো আছেই, বরঞ্চ আমাদের চাহিদার চেয়ে একটু বেশি আছে। বিএসসি বিকম, দেখো না পুরো অ্যাপ্লিকেশন দেখিস, রমা গুপ্তা। কোয়ালিফিকেশন দিক থেকে নিশ্চয়ই খুব এক্সাম্পলারি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, খুবই কোয়ালিফাইড। কি বলছিলাম জানিস মা, তোর এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের পোস্টে একটু কম কোয়ালিফাইড হলেও একজন পুরুষ মানুষ নেওয়াই ভালো। তার কারণ এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। তোর পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে তো বেশিরভাগই ওই সরকারি দপ্তরেতে ছুটি করতে হবে আর বাইরে বাইরে থাকতে হবে। সে কাজটা আমার মনে হয় পুরুষ মানুষ হলেই সামলাতে পারবে ভালো করে। কেন বাবা, তোমার বুঝি আমার উপরে কোনো আস্থা নেই? সে কি কথা মা, না না না, আমাকে তুই ভুল বুঝিস না। তোর উপরে আমার যথেষ্ট আস্থা আছে। আর সত্যি তো তুই আমার ছেলের অভাব পূরণ করেছিস। তবে তোর যাতে পরিশ্রম কম হয় সেই ব্যবস্থাটাই করতে বলছিলাম। না না বাবা, এতে আমার পরিশ্রম বেশি হবে না। আজকালকার মেয়েরা যথেষ্ট কাজের হয়েছে, বরং তাদের সিনসিয়ারিটি অনেক বেশি। আর ছেলেরা কেবল ফাঁকির পথ খোঁজে। বটে। আচ্ছা বেশ বেশ, তোর মন যা চায় তুই তাই কর, আমি বাধা দেব না। এই, আপনি এখানে কি চান? কেন ইন্টারভিউ চিঠি? একজন পুরুষ ক্যান্ডিডেট, সে কি? হ্যাঁ? দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। আপনি কি কোনো পুরুষ ক্যান্ডিডেট দেখেছেন? না তো, একজন এসেছেন যে। পাঠিয়ে দিন। আমাকে না, ওকে। আমাকে? হ্যাঁ, ম্যানেজিং ডিরেক্টর ডাকছেন, আসুন আমার সঙ্গে।
ইন্টারভিউ লেটার আছে? আগে হ্যাঁ। কই দেখি। আপনার নাম কি রমা গুপ্তা? আগে ইংরেজিতে গুপ্ত গুপ্তা দুই পড়তে পারি। আমি রমা গুপ্ত। আপনার নাম রমা? আগে রমা পদ, পদ রাখি। তবে আপনি চালাকি করেছেন বলুন। আগে না, আমি ওই লিখি। আর তাছাড়া পুরুষদের দরখাস্ত করা তো বারণ ছিল না। আপনি বিএসসি বিকম? আগে স্টেনোটাইপিস্ট? আগে হ্যাঁ। ড্রাইভিং জানেন? আগে হ্যাঁ, আরো অনেক কিছু জানি, এই গান বাজনা। যাকে ওসব জানার আমার দরকার নেই। মিস বরা, সব ক্যান্ডিডেটদের কাগজ দিয়ে দিন, আমি নিজে এসে ডিকটেশন দেবো। ম্যাডাম শুনুন, এটা নিয়ে যান আর সঙ্গে এটা নিয়ে যান। আসুন। আপনি এ ঘরে গিয়ে বসুন। আপনারা সবাই আসুন। আপনারা সব তৈরি থাকুন, ম্যানেজিং ডাইরেক্টর নিজে এসে আপনাদের ডিকটেশন দেবেন। আমাকে দুটো সেট দেবেন। কি বললেন? মানে দুটো সেট কাগজ আর দুটো পেন্সিল। কেন? আগে আমি দু হাতেই লিখতে পারি কিনা, মানে তাড়াতাড়ি সময় দরকার হলে আমি দু হাতেই লিখে থাকি। Please take your seats. Get ready for your dictation. Shall we start? Unemployment possesses serious problem. Have we seen the end of the era of full employment? Sign of interrogation. In the USA, comma, where the economic recovery has been in progress many months, comma, though it is a serious problem in particular areas, stop. The government has now announced further plans for attracting manufacturing firms to these depressed areas, stop. If one can believe the statistics, comma, unemployment is not yet a serious problem in Britain generally, comma. However, comma, the success of these new measures is questionable. They do not differ in principle from earlier measures, semicolon, and it seems rather futile to expand as the government has now done. The authorities do not readily approve buildings in areas that are not scheduled as depressed. Neither industrialists nor economists are entirely happy about this policy of forcing industry into regions, particularly Scotland and Wales, which companies do not choose in open competition. Stop. The schedule of depressed areas and treatment of the problem on a smaller scale has been unsuccessful. Stop. Miss Porat, এদের টাইপিং এ বসিয়ে দিন। টাইমিংটা নিয়ে নেবেন, শেষ হলে আমাকে দিয়ে যাবেন। Now start.
কেন দিলেন তো? এতগুলো মেয়ে সর্বনাশ করে ভালো কাজ করেন। ভালো করলেন। আপনি উত্তেজিত হবেন না, আপনি আমার কথাটা একবার ভেবে দেখুন। এই ধরুন, আপনার মেয়েরা তো ভয়ানক হিংসিত হন, তা একটি মেয়ে যদি চাকরি পেত তাহলে আপনারা অন্যরা একদিন হিংসে জ্বলে যেতেন। এই কাজটা আমি ভালো করেছি। কেউ আপনাকে ম্যানেজিং ডিরেক্টর ডাকছেন, আসুন। ম্যানেজিং ডিরেক্টর আমায় ডাকছে, আমি যাব। আমাদের এখানে চাকরি করতে হলে কয়েকটা বিশেষ শর্ত মেনে চলতে হবে। বলুন। প্রথম শর্ত, 5 বছরের কন্ট্রাক্ট হবে। 5 বছর? এই যে স্যার, ম্যাডাম, একেবারে 5 সালা পরিকল্পনা। এর মধ্যে যদি আপনি চাকরি ছাড়েন, যতদিনের মাইনে আপনি ড্রপ করবেন সব অফিসকে ফেরত দিতে বাধ্য থাকবেন। কিন্তু আপনারা যদি আমাকে ছাড়িয়ে... অফকোর্স আমরাও আপনার 5 বছরের মাইনেটা তো পাই মিটিয়ে দেবো। তাহলে আমি রাজি। বেশ, এর পরের শর্ত, আমার বাড়ির কম্পাউন্ডে পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের কোয়ার্টার্স আছে, আপনাকে সেখানে থাকতে হবে। বেশ। ডিউটি 24 আওয়ার্স, 24 ঘন্টা। আমার পারমিশন ছাড়া কোথাও বেরোতে পারবেন না। তাতেও রাজি। আর কোনো শর্ত নেই তো? না। সবাই ঘাস বেরিয়ে গিয়েছে, উঠে ভালো করে তৈরি করবে। আর ওই ফুলগুলো হয়েছে না, বড় বন দেখাচ্ছে, জঙ্গল হয়ে গেছে। কিছু ফুল তুলে ওই দিদিমণির ঘরে দিয়ে দেবে, বুঝছিস? এই যে এসে বলছি। হ্যাঁ বাবা, আজ অফিসে এমন একটা কাণ্ড হলো না বাবা। কি আবার কাণ্ড হলো? ওই যে রমা গুপ্ত, যার অ্যাপ্লিকেশন তোমাকে দেখিয়েছিলাম না, হ্যাঁ, তাই কি হলো? কি ও মোটেও মেয়ে নয় বাবা, ও একজন ভদ্রলোক। তাই নাকি রে? হ্যাঁ, ওর নাম হলো রমাপদ গুপ্ত, কিন্তু উনি পদ রাখেন। আচ্ছা বাবা, তুমি বলো, যদি কেউ রমাপদ গুপ্তর জায়গায় খালি রমা গুপ্ত লেখে, তাহলে ভুল করবে না কে? ঠিকই, স্বাভাবিক ভুল হওয়া। কিন্তু হ্যাঁ রে, তার ইন্টারভিউতে নিলি নাকি ব্যাটা ছিল বলে তাকে তাড়িয়ে দিলি? না, যখন দেখেছি তখন ইন্টারভিউ না নিয়ে কি করি। আর শুধু তাই নয়, যে কটি মেয়ে এসেছিল ওর মতো এফিশিয়েন্ট কেউ নয় বাবা। সেটা তো আমি ওর অ্যাপ্লিকেশন দেখেই বুঝতে পেরেছিলাম। কিন্তু মুশকিল হচ্ছে যে ও একজন ভদ্র মহিলা না হয়ে যে একজন ভদ্র লোক হয়ে পড়লো। এখন কি করবি? কি আর করবো, বাধ্য হয়ে চাকরিটা অফার করতে হলো। ভেবেছিলাম কন্ট্রাক্টের কথা শুনে হয়তো পেছিয়ে যাবে, কিন্তু তাও রাজি হয়ে গেল। সে তো রাজি হলো, কিন্তু তুই তাকে চাকরিতে দিয়েছিস তো? উপায় কি আছে, কাল থেকে আমার কোয়ার্টার্সে এসে থাকবে। খুব ভালো কথা, খুব ভালো কথা। তাকে চাকরি না দিলে অত্যন্ত অন্যায় কাজ হতো। কি জানিস মা, যোগ্য লোককে তার প্রাপ্য সুযোগ দিতে হবে বই কি। আর তুই দেখে নিস, সে খুব কাজে লাগবে। এই দেখো, তখন থেকে বক বক করে যাচ্ছে। চা খেয়েছো? হ্যাঁ, কি করে খাবো বল, তুই আসতে দেরি করছিস, তাই আমি অপেক্ষা করে আছি। সরি বাবা, চলে চা। চল চল। তোমাদের নতুন কুড়ির নতুন মেলায় রং ছড়াবে তোমরা, তখন আর গান শোনাতে আসবে না তো এই যে বুড়ো ভোমরা। তোমাদের
নতুন কুড়ির নতুন মেলায় রং ছড়াবে তোমরা, তখন আর গান শোনাতে আসবে না তো এই যে বুড়ো ভোমরা। সে যে সারা বেলা গুনগুনিয়ে তোমাদের মন ভরিয়ে রাখতো, সে যে সারা বেলা গুনগুনিয়ে তোমাদের মন ভরিয়ে রাখতো, তোমাদের কচি প্রাণে স্বপ্ন কত আঁকতো, সে কথা পড়বে কি আর মনে, আরো আসবে অনেক ভ্রমর হোমরা চোমরা, তখন আর গান শোনাতে আসবে না তো এই যে বুড়ো ভোমরা। তোমাদের নতুন কুড়ির নতুন মেলায় রং ছড়াবে তোমরা, তখন আর গান শোনাতে আসবে না তো এই যে বুড়ো ভোমরা। যখন পড়বে খুশি সুর ভরানো এই যে দুটি পাখনা, বলবে জানি তোমরা তখন যে গেছে সে যাক না, যাক না। তবু চেনো বানাই চেনো আমি তোমাদের কাছে কাছেই থাকবো, তোমাদের চিরদিনই বুকে করে রাখবো, বিদায় দাও না হাসি মুখে আমায়, বিদায় দাও না হাসি মুখে, আমি যাচ্ছি বলে মুখ করো না গোমরা। এই তো রীতি আজ যে তরুণ কাল সে বুড়ো ভোমরা, তোমাদের নতুন কুড়ির নতুন মেলায় রং ছড়াবে তোমরা, তখন আর গান শোনাতে আসবে না তো এই যে বুড়ো ভোমরা। প্লিজ আর আগে এন্ট্রিটা একটু আমার করে রাখবেন না, আজকে আমার এক জায়গায় বিয়ের নেমন্তন্ন আছে কিনা, আমি এক্ষুনি চলে যাব। শুনুন। বলুন। একটা চকলেট খাবেন? না। প্লিজ খান না। অফিস করতে যাসনি? গেছি। দেখিস বাবা, চাকরিটা ছাড়িস নি যেন।
এবারে চাঁদে যাওয়া সোজা, কিন্তু চাকরি পাওয়া খুব কঠিন। এই চাকরি ছাড়লে সুখ নেই, ছাড়ালে সুখ। ছাড়ালে মানে? ছাড়ালে 5 বছরের মাইনে আমাকে গুনে ফেরত দিতে হবে, কন্ট্রাক্ট। আচ্ছা, আরে আমার কবিতার কি হলো? বলে নাম করা লেখকের লেখা না হলে পাঠকরা পড়তেই চায়। কি আশ্চর্য, নাম করার তো একটা শুরু আছে রে বাবা। তা তুই উমাশঙ্কর বাবুর কাছে একবার যা। ভালো কথা বলেছিস তো, যাবি তো? হ্যাঁ যাবো। আচ্ছা শোন, আমি আজকে চলি। আচ্ছা, তাহলে চা খেয়ে যাবি না? মালিকের ওদিকে ভীষণ নজর। আচ্ছা, আর কলিগরা জ্বালিয়ে দিচ্ছে। হ্যাঁ, তোকে আরেকদিন এসে বলবো সব। হ্যাঁ বলছিলাম, মানে ও আদর বুড়ো হয়েছে, দিকে দেখে শুনে যাও না। তোমায় আবার বলবো কি, সাত ঝামেলায় পড়ে প্রাণ আমার অতিষ্ঠ হয়ে উঠেছে। যত সব অপদার্থের দল, আর বড় কেন। জানি তো, বসো। হ্যাঁ, একটু দেরি হলো বলে কিছু মনে করেন তো? না না, কিছু মাত্র না। আমি তো ভেবেছিলাম আপনি ব্যবসা তুলেই দিলেন। শুধু তুমি ভাবনি, আমার লোকগুলি তাই ভেবেছিল। না না, আমি ঠিক তা বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম যে আপনি অফিসে আসেন না, ওই বুড়ো কত লোক বললেন তাই। আমি অফিসে তো আগে ওদের তো মজা গো। হ্যাঁ, যাক, কি খবর বলো? খবর হলো কি যে আমার কতগুলো ভালো ভালো কবিতা আছে, আপনাকে ছাপতে হবে। ও হ্যাঁ, এই যে। জায়গা থেকে পড়িয়ে লাভ কি বলুন? সাহিত্য কটা লোকে বোঝে। আপনি এত বড় একটা কাগজ চালান, তার উপরে নামজাদা প্রকাশক, যাকে বলে একেবারে রীতিমতো সাহিত্য রসিক সমস্ত। সবই তো বুঝলো, হ্যাঁ। কিন্তু নতুন লেখক তো। হ্যাঁ তা বটে। ওদিকে আর কি হবে? ও যে আমার কারবার হলো বেশ নাম করা লেখকদের নিয়ে। হ্যাঁ তুমি তো সব জানো। হ্যাঁ। ও আচ্ছা, চলে যাচ্ছে। এই ছবিটা বুঝি? হ্যাঁ, অসময় ফাঁকি দিয়ে চলে গেল। হ্যাঁ, আমি তো শুনেছি আপনি খুব ভেঙে পড়েছেন। ভেঙে পড়বো না? এই বয়সে দেখবার বলতে কি আর আমার কেউ রইল না। বয়স? বয়স কি বলছেন আপনি? তবে হ্যাঁ, মাথার উপরে অত বড় একটা টাক, তাও সব বড় মানুষই থাকে। হ্যাঁ হ্যাঁ, একটা কথা বলবো অপসন বাবু? হ্যাঁ, বলো বলো বলো। কিছু মনে করবেন না? না, আপনার কিন্তু বিয়ে করা উচিত। ইয়ে হ্যাঁ, তো পাত্রী আমি ব্যবস্থা করে দেবো। সে ভার আপনি আমার উপর ছেড়ে দিন। এই যে কবিতাগুলি লেখিকা, এ হলো আমার বোন, সে দুঃসম্পর্ক, দেখতে খুব সুন্দর, তারপরে একগুই। বলে কি জানেন, মানে সাহিত্যিক কিংবা সাহিত্য রসিক ছাড়া তিনি বিয়ে করবেন না। কত ভালো ভালো সম্বন্ধ এলো, কিন্তু বিয়ে করতে বললে একেবারে না। তাই বুঝি? হ্যাঁ, আবার আপনার ওই মহিলা সমাজের কাগজ আছে, তার রীতিমতো পাটি খা, আপনার বেশ ভক্ত। তাই নাকি? হ্যাঁ, দেখি দেখি, এই যে কবিতা দেখি। বাহ বাহ বাহ, হাতে দেখা কি মন্দ না বেশ। হ্যাঁ, বাহ, জীবনের নৌকা বেয়ে এ ঘাটে এলাম, তোমাকে পেলাম। আচ্ছা, নামটি কি? নাম? নাম আবার ওই মিনতি মিত্র, মিত্তি। হ্যাঁ, ভারী মিষ্টি নাম তো। হ্যাঁ, কবিরই উপযুক্ত বটে। তুমি বিরক্ত করো না, যাও যাও যাও, তুমি বিরক্ত যাও, এখন যাও।
ভালো ভালো ভালো। আচ্ছা, তা তুমি ওকে বলো যে এই মহিলা সমাচার সামনে সপ্তাহে যেটা বেরোচ্ছে তার প্রথম পৃষ্ঠাটি আমি ওর কবিতা ছেড়ে বার করবো। তারপর দু চারটে এরকম বেরো গ্রন্থকারে, তারপর আমি নিজেই ছাপি বার করবো। আপনার মহানুভবতা। না না, এতে মহানুভবতার কি আছে, গুণীর কদর করতেই হয়। তা তো বটে, তা তো বটে। আচ্ছা, তাহলে আজ আমি চলি। আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। এই যে যা শোনো, একটা কথা বলছিলাম। হ্যাঁ বলুন না। বলছিলাম কি কথাটা, মানে একদিন সঙ্গে করে নিয়ে এসো না। হ্যাঁ নিশ্চয় নিশ্চয়ই, বিলক্ষণ আসতে তা কবিতাটা আগে ছেপে বেরু। ও আচ্ছা, নমস্কার নমস্কার নমস্কার। জয়, তাহলে একদিন নিয়ে এসো। বলুন কেন? দরকার নাম কি? মিনতি। শ্রীচরণ কমলেশু নয়, গুরুজন না হাতি। তবে কি কল্যাণীয়? না না, এতখানি ছোট হতে পারবো না বাবা। আচ্ছা লেখ, তুই লেখ লেখ। এই খুব মজা করবো আজকে। নানা শ্রীচরণ কমল সোনা, গুরুজন বই গেছে ভাবতে, তবে কি কল্যাণীয়? না পারবো না তো এতখানি নাবতে। না শ্রীচরণ কমল সোনা, গুরুজন বই গেছে ভাবতে, তবে কি কল্যাণীয়? না পারবো না তো এতখানি নাবতে। না শ্রীচরণ কমল সোনা। মনোরমা তোমার নামের পিঠে কতটা জুড়লে মিছে। বাবাই বেশ বেশ, কোথায় আলতা কোথায় হাই হিল শোনে, গোজ কেন হয় না ওই পদতে। না শ্রীচরণ কমল সোনায়, না শ্রীচরণ কমল সোনায়। রমা নামে গুপ্ত হয়েছিল নারী, সে কেমন কেলেঙ্কারি। সে নারী পুরুষ হলো, চাকরি পেল যে, করে গেলে হায় রে উল্লামেতে। না শ্রীচরণ কমল সোনায়, না শ্রীচরণ কমল সোনায়। রমণীয় রমা দিদি হলো দাদা, এ কেমন গলক ধাঁধা। বাবারে বাবা, এ যেন যাত্রা দলের গোক্ষা মানোরায়, লাজতে হায় রে গাই মরে যায়। না শ্রীচরণ কমল সোনায়, গুরুজন বই গেছে ভাবতে, তবে কি কল্যাণীয়? না পার
যদি অফিস ডিসিপ্লিন না রাখতে পারেন তো সকলকে ডিসমিস করে দেওয়া হবে। এই দেখুন না, তখন থেকে আমার সঙ্গে এইসব করছে, আরে এইসব চকলেট আমায় দিল। আপনি কাল থেকে আমার চেম্বারে বসবেন। আচ্ছা, একজন পুরুষকে একা পেয়ে পুরুষের বাড়ি কোথায়? আমরা এগুলো সব একজন পুরুষকে একা পেয়ে এরকম যাচ্ছে, তাই ব্যাপার। ভেরি অবজেকশন।